রিক্সাওয়ালাতে ভালানি রে, যে সারাদিন রিক্সা চালাইয়া তে গাইমা গুইমা গড়াইয়া ডুবে এই ভিডিও টান দিয়া মাথাটা কাছে আন না ঘামটা মুচ্ছা দিয়া এরপরে জগেতে পানি ডালতে আছে তে আজ দিতে আছে কি একটা শাহী হালাতে আছে তে এরপরে তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে তে খাইতে আছে 15 প্লেট না 20 প্লেট খাওয়ানোর পরে দেখা যায় তোলাটা দেখা যায় এরপরে গিয়ে উঠছে এরপরে গিয়া শুইছে পরে তার বইয়ের লগে দিয়া বাতাস করতে আছে তে যে ঘুমাইতেছে মনে সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে। আমরাতে ভালো তো আমরাতে ভালো কম করছো তুমি দি টেলিভিশনের ভিতরে আরেক মাইয়ারে বাড়ি লইয়া পড়তা লইসলা এরপরে দি তোমার ভাবা গেল কলা পাতা তুত্তা রইছ তোলা বলি দিতা টুপি সাদা দাড়ি সাদা চুল সাদা বেউয়া সাদা মুখ সাদা পাঞ্জাবি সাদা গঞ্জি সাদা জাইঙ্গা সাদা যেত্রি দেখা যায় আর কি এর নাম কইলাম দেরি দেখা যায় এগুলো কইতাম পারতাম না কিরম সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতেকাফ করতে আসি। আমরা তো মনে করছি ভাবটা মোমেন মুসলমান ওমা সদরকার ধরা পড়ছে কামাই না বালাডি আমরা চিনি রেডি এটা তো নয় নাউজুবিল্লাহ বলো জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কই ভাই তামাশা কইরেন না জেদ্দুর আছে জেদ্দুর লইয়া আলহামদুলিল্লাহ কর তাইলে শান্তি। আমরা রিক্সাওয়ালার ঘুম হয় হাতার ইঞ্জেকশন লইয়াও ঘুম হয় না ঠিক কিনা কর কি লাভ দিন তো পরিপূর্ণ করে দিয়া রাখছে আপনি মানেন না দেখে না সর্বনাশ। মুসলমান মন দিয়ে শুনো কমানো যাবে না বাড়ানো যাবে না। এই যে আমি বলেছিলাম এক বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম এটার ভিতরে কি সমান সমান না কম আছে না কথা কয় না সমান সমান আছে না কম আছে। সভাপতি কি কথা কোন নিশে লইয়া পড়বেন আওয়াজ কইরা হ্যাবলা দিয়ে দেখলাম যে দমক দিয়ে সানাবি দৌড় জ্বালাইতাম বুঝতাম না দুইজনে দৌড়েন আমার আনছে আওয়াজ দিয়া কইয়ার এটার ভিতরে কি সমান সমান আছে না কম আছে রে। আল্লাহ দি কয় আলিয়াউমা আকমালতু লাকুম আমি দিনকে পরিপূর্ণ করে দেয় পরিপূর্ণ কারে কয় এই বোতলটা খোঁড়ানোর লগে লগে আমি যদি হাতে এক ডুক পানি খাই কইমা যাবো গা এক কুশ পানি দেই বাইয়া পড়বো অর্থাৎ সমান সমান এটারে কয় ইসলাম এটারে কমানোও যাবে না বাড়ানোও যাবে না। তুমি এটারে মন চায় কমাইবা মন চায় বাড়াইবা তোমার মন মতো আপা ইসলাম হইতো না তো তোমার মন মতো ইসলাম হইতো না তুমি মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। ইসলাম কোরআন সুন্নাহর বাইরে যত বড় ফির সাহেব হোক আর যত বড় রাজ সাহেব হোক কারো কথা ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে ঠিক কিনা বলেন আর বাইরে কোনো ইসলাম না। আমার কথা আপনি তখন মানবেন যখন আমার কথাগুলো কোরআন সম্মত হয় আমার কথা তখন মানবেন যখন আমার কথা নবীর সুন্নাহ মোতাবেক হয় ঠিক কিনা কন। দেখছেন না 92% জন লোক মুসলমান আমার দেশে কয়জন নেতা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিন্তু দেখা গেল এই মুসলমান নামদারি একবার কোনো মতে ক্ষমতা ভাইয়া সহরা বসে সারাসারি নাই ফাইসি বিল্লা যে আঞ্জা দিয়া ধরলো আর সারাসারির খবর নাই বেড়া আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা ধরে 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 না ধরলে আল্লাহ খালি বুদ্ধিরে সুতা খাওয়া আমরা হইলাম ঘুড়ির মতো ঘুড়ি যেমন সুতা খায় আর গিয়া ফোলাফেনের লগে ফেলে হেবে যায় কি কয় নামতাম না হ্যাঁতে মাগরিব পর্যন্ত কইসা আচ্ছা নামলে না নামলে রে যেই মাত্র তারে বাহ যেই মাত্র মাগরিবের আজান দিছে তখন যেই ফলায় গুড্ডি উড়াইছে তে কি তা কয় সুতার দইরা টানে আর কয় রাখতাম না হেডায় কয় নামতাম না তা কয় রাখতাম না সুতা দিয়ে সুতার নাটাই এটা কি ঘুড়ির কাছে না মালিকের কাছে। তুমি যতই বলো ছাড়বো না আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না ঠিক কিনা বলো তামাশার জায়গা না জোর করা হবে না। ক্ষমতা হইলো কচু ফাতার বাড়ির মতো টলমলো এটা এখন আছে অহন নাই আপনি আঞ্চা দিয়ে ধরে বইয়া দিয়েছেন কিনতে আর ধৈর্য রাখলে কি রাখুন যায়। হ্যাঁ যেই মানুষটির বিডার মধ্যে কুত্তা ঘুমাইছে বাতাস এলে গাছ ধরে রেখে ডুড়িছে শৈল উগাইয়া মুসমুচ্ছে বেড়া ক্ষমতার যাওয়ানোর পরে হ্যাঁ ইসুপুর বাড়ি হয় এখন হইলে তো মনটারে বুঝ দিতাম বাড়ি ঘর আছে উফিয়া কুমিল্লা বাড়ি করছে কয় জ্বালা তবিলে একটা দরকার আছে আচ্ছা করুক না ডাহা করছে আর একটা এরপরে কয় বিপদ আপদ হইতে পারে কানাডা গিয়া বেগম ফাড়া মালয়েশিয়ায় সেকেন্ড হোম আল্লাহ কয় বানাইতে থাও বানাইতে এমন বানাইছে ওখান তে একখানো ফইরা রয়েছে তাই একখানো হেভিডি আর একখানো ফলাফাইনে একখানো অন হুনতাছি সরকারি বিলে টেহারি লইব
এতে অনেক বালা ছিল না রিক্সাওয়ালা, রিক্সাওয়ালার তো বালা নি রে, যে সারাদিন রিক্সা চালাইয়া তে গাইমগুইম গড়াইয়া ডুবে এই ভিডিও টান দিয়া মাথাটা কাছে আন্না ঘামটা বুচ্ছা দিয়া এরপরে জগেতে পানি ডালতে আছে, তে আজ দিতে আছে, কি একটা শাহী হালাতে আছে তে, এরপরে তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে, লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে, তে খাইতে আছে 15 প্লেট না 20 প্লেট খাওয়ানোর পরে দেখা যায় তোলাটা দেখা যায়, এরপরে গিয়ে উঠছে, এরপরে গিয়া শুইছে পরে তার বইয়ের লগে দিয়া বাতাস করতে আছে, তে যে ঘুমাইতেছে মনে সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে। আমরাতে ভালো তো, আমরাতে ভালো কম করছো তুমি, যদি টেলিভিশনের ভিতরে আরেক মাইয়ার এবারে রোজা পড়তে লইসা, এরপরে যদি তোমার ভাবা গেলো কলা মতো তুত্তরিস তোলা বলি দিতা, টুপি সাদা, দাড়ি সাদা, চুল সাদা, বেউয়া সাদা, মুখ সাদা, পাঞ্জাবি সাদা, গঞ্জি সাদা, জাইঙ্গা সাদা, যেত্রি দেখা যায় আর কি, এত্রির নাম কইলাম, দেরি দেখা যায় এগুলো কইতাম ব্যাপারটা আমরা কীরকম সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতেকাফ করতে আসি। আমরা তো মনে করছি ভাবটা মোমেন্ট মুসলমান, ওমা সদরকার ধরা পড়ছে কামাই না বালাডি আমরা চিনি রেডি, এটা হাত নয় নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কই ভাই তামাশা কইরান না, তামাশা কইরান না, জেদ্দুর আছে এদ্দুর লইয়া আলহামদুলিল্লাহ কর, তাইলে শান্তি। আমরা রিক্সাওয়ালার ঘুম হয়, হাতার ইঞ্জেকশন লইয়াও ঘুম হয় না, ঠিক কিনা কর কিনা, দিন তো পরিপূর্ণ করে দিয়া রাখছে, আপনি মানেন না দেখে না সর্বনাশ। মুসলমান মন দিয়ে শুনো, কমানো যাবে না, বাড়ানো যাবে না। এই যে আমি বলেছিলাম 1 বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম, এটার ভিতরে কি সমান সমান না কম আছে? না কথা কয় না, সমান সমান আছে না কম আছে? সভাপতি কি কথা কোন নিশে লইয়া পড়বেন আওয়াজ কইরা, হ্যাবলা দি দেখলাম যে দমক দিয়ে সানাবি দৌড় জ্বালাইতাম লিখতাম না, দুইজনে দৌড়ে না আমারে আনছে, আওয়াজ দিয়া কইয়া এটার ভিতরে কি সমান সমান আছে না কম আছে রে? আল্লাহ কি কয় আলিয়মা আকমালতু লাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ কারে কয়? এই বোতলটা খোঁড়ানোর লগে লগে আমি যদি হাতে 1 ডুব পানি খাই কইমা যাবো গা, 1 কুশ পানি দে বাইয়া পড়বো, অর্থাৎ সমান সমান। এটারে কয় ইসলাম, এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তুমি এটারে মন চায় কমাইবা, মন চায় বাড়াইবা, তোমার মন মতো আপা ইসলাম হইতো না তো, তোমার মন মতো ইসলাম হইতো না। তুমি মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। ইসলাম কোরআন সুন্নাহর বাইরে যত বড় ফির সাহেব হোক আর যত বড় রাত সাহেব হোক, কারো কথা ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে, ঠিক কিনা বলেন? আর বাইরে কোনো ইসলাম না। আমার কথা আপনি তখন মানবেন যখন আমার কথাগুলো কোরআন সম্মত হয়, আমার কথা তখন মানবেন যখন আমার কথা নবীর সুন্নাহ মোতাবেক হয়, ঠিক কিনা কন? যেই কথাটা বলতেছিলাম, এখন নবীজি আইসা মানুষকে কি করলো? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে। নবীজি আইয়া দেহে এই কন্যা সন্তান ভাইয়াফান গড় হইলে, বাহের গড় ভাইয়া হইলে বাফে আসিল না বাইক, এবারে ব্যবসা করতে গেছে সিরিয়া, আইয়া জিগাইছে কি তার হয়েছে? কইয়া মাইয়া হয়েছে, কয় গাতা কর, গাতা করে না, গাতা করে মাইয়ারে মার কুলের টাইনটা টান দিয়া দেশের জেতা কবর দিয়া লাইছে। 1-2টা ঘটনা না, অসংখ্য ঘটনা আছে, ঠিক কিনা কও? মা মারা, বাপ মারা গেছে, বাপে 2 বিয়া করছে, মরণের আগে দিয়ে একটা বিয়া করছে, এবারে বুড়া, বউ হইল জুয়ান, গেছে এবারে মইরা, মা জুয়ান রয়েছে। 5 ভাই মিল্লা মিটিংও বসে, ভাই আব্বাই যে মারা গেল, আম্মাই দি জুয়ান রইল, কী তা করো? তখন 5 ভাই মিল্লা বুদ্ধি করছে, 4 ভাই মিল্লা বুদ্ধি করছে, ভাই সাহ আম্মাই তো জুয়ানে, আপনি বিয়া করে লান আব্বার পরে, এটা বিদায় করে লাভ নাই। এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে, নাউজুবিল্লাহ কইতেন না? তারা সৎ মাকে বিয়ে করতাও, করাটা তারা জায়েজ মনে করতো, এটা অন্যায় মনে করতো না। কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো, মাটির নিচে ডুবাই দিত। নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না। মন চাইলে বিয়া করছে, মন চাইলে লাথি দিয়া বার কইরা দিছে। নবীজাই ওকে সর্বনাশ, মার কোনো মর্যাদা নাই, বউয়ের কোনো মর্যাদা নাই, ভাইয়া তো যাতা কবরে দিয়া লাই, কী তারে করন? তখন নবীজি আইয়া সেটা চিন্তা করলো, নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিত করতে গিয়া 23টা বছর নবীজি সংগ্রাম করলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে, এন্তেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে। 2024 সালে 5ই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো, তখন সংস্কারের জন্যে 17 বছরের এই ফ্যাসিস্ট সরকারের নানান জালিয়াত, নানান ঝামেলা
দুর্বাটুবা ঘাস মাস এটি পরিষ্কার করতে গিয়া উনি কয়েকটা কমিশন করলো, শিক্ষা কমিশন, আইন বাস্তবায়ন কমিশন, রাজনৈতিক সংস্কার, নারীর অধিকার সংরক্ষণ, এইরকম কতগুলো কমিশন কইরা উনি দায়িত্ব দিয়ে দিছে। কত কিছুদিন আগে ১,৫০০ বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ, নারীর অধিকার নিশ্চিত করে দিল নবীজি। এই কয়েকদিন আগে আমরা মহিলারা দিয়া যে কমিশন করে দিছে, এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার, এই স্বাধীন হলো ৫৪ বছর, কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই, নারীর অধিকার দিতে হবে। কই কি দিতে হবে? কয় ইসলামের কারণে, ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত। কয় কুন্ডাইরা? কয় বাপ মারা গেলে বেড়ে ছেড়ে দেয় অর্ধেক, ফলাফেন্ডে দেয় এক। কারণ লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। এখন এইটারে তারা তুললেন না, কইতাছে বাপের গড় জিফুত হইছে, জিটা কি আরেকবারের গড় হইছে, এবারের গড় হইছে, সুতরাং ফলারে যদি দেয় এক, ভাইয়ারে দেওয়ান লাগবো এক, সমান সমান। আপনারা কি এটা মানে? তো মানবেন কিন্তু আপনারা সব বেড়াইতে যখন বেরিয়েছে একটা ভাই আপনারা কি আডানা নিবেন? আমরা তো মানতানের, আমি অবুজ জ্বালাইছি, আমিও তো মানি না, আপনারা মানবেন কেমনে? আমরা মানি না, আমরা বেড়াই দেখা না, আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই, এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা কম? এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাবটা দিল, এক দিতে হবে, ছেলেরও এক দিলে ভাইয়ারও 1 টাকা দেওয়ান লাগবো। এখন আমরা বলছি আল্লাহ কয় আডানা, তুমি কয় 1 টাকা দেওয়ান লাগবো। 1 নম্বরে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে। 2 নম্বরে তুমি দেখতেছ বাবার সম্পদ থেকে ভাইয়া আডানা পাইতে আছে, আরও কয় গুণ দিয়া কত পাইতেছে, এটা কুদুর চাইতা না, এটা কুদুর চাইতা না। আস্তে একটা টেহা পাইছো না দেখা তুমি যদি সাইডও ফেলতে পাইতেছো, এটার খবর কিতা? একটা একটা করে কইতে আসি, আপনারা দেখুন কতক্ষণ পরে নিজেরাই কইবে আরে খবর লইছি না তো, আমরা বেড়াইতে বেড়ি তোর বেশি ভাইয়া বইয়া দিচ্ছি। কারণ বাবা যখন মারা গেল, খেয়াল করেন কিনা, বাবা মারা যাওয়ার পরে না যেই সম্পদ আছে বাপের, এটাতে ফলাই ফাইব এক, মাইয়া ফাইব অর্ধেক। কিন্তু জীবিত অবস্থায় মাইয়ারে যত টেহা দিয়া 3 পিস কিনা দিছেন, ফলারেও ঠিক এত টেহার ভিতরে প্যান্ট শার্ট কিনা দেওয়ান লাগবো। এখনও আবার কম বেশি করণ যেত না। যতদিন বাবা থাকবে খরচের ক্ষেত্রে মাইয়ারে অর্ধেকটা দিন, ফলারে আয় ছেলে, আয় এই ছেলে বসো, এদিকে যাও, এই জান 2 টাকা সহানো যাও, দাঁড়া ওয়াজটা শুরু করতাম পারছি না, তোরা কিন্তু ফটো ফটো একটা লাড়া দেশ সেফা দিয়া বলে তা লড়াচড়ে গুরুত্বপূর্ণ কথা সহজ করে আমি কইতে আসি, ওকের পানির মতো মারহাবা কয় না। বাপ জীবিত আছে, ফুটো আছে, ফলারে যে স্কুলে পড়াইব মাইয়ারে ওই মানের স্কুলে পড়াইতে হবে, নাহলে ইনজাস্টিস হবে, জাস্টিস হবে না, বাপ এটার জন্য আসামি হইব। ফলারে যেই রকম দামি শার্ট প্যান্ট কিনা দিছে, মাইয়ার ওইরকম 3 পিস কিনা দেওয়ান লাগবো। ফলারে যদি একটা ডিম দেয়, মাইয়ারও 8টা ডিম দেওয়ান লাগবো। পার্থক্যটা কখনো ফলা বাপে মারা যাওয়ানোর পরে, বাপ জীবিত থাকা অবস্থায় 2 ফলার ভিতরেও পার্থক্য কোনো যেত না, মাইয়া দইল ফলের কথা, মাইয়ার ভিতরেও পার্থক্য কোনো যেত না। 5 জন ফলা মাইয়া থাকলে 5টা ডিম রানবো, আব্বা আম্মার লেগে 2টা 7টা জনে একটা করে খাইব। ফলা দেখা একটা দিবেন, মাইয়া দেখা অর্ধেকটা দিবেন, কিয়ামতের ময়দানে বাপে মায় আসামি হইবেন। কিন্তু মারা যাওয়ার পরে বাপের সম্পত্তি ফলা 1 টাকা পাইব, মাইয়া আড়ানা পাইব। কারণটা কিটা বুঝাইয়া কইতে আছে। নবীর জামানায় এক সাহাবা আসছে নবীজির কাছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা ফুতের নামে কুদুর জায়গা ওয়াকফ দলিল করে দিতাম চাই। কয় কেন? তুমি গিয়ে তোমার কয়টা ছেলে? আছে, ছেলে মেয়ে অনেক আছে, তো এই ফলারে দিতা চাও গিরে? তারে আমার আদর লাগে, ভাল লাগে, মহব্বত লাগে। কয় না 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 না, ইয়া রাসূলুল্লাহ আপনি কুদুর কইয়া আপনি কইলে আমি এটা দিতাম চাই। নবীজি কইছে আচ্ছা দাও না, তোমার যখন ভাল লাগে, প্রথমে কইছে দাও না, এরপরে কুদ্দুর গিয়ে আসো, ডাক দিছে এদিকে আসো, তুমি না কিতা কইসলা? আমার ফলাফানের ভিতরে যেটা সুন্দর, স্বভাব চরিত্র ভালো, আমারে খুব মায়া মহব্বত করে, আব্বু ডাকটা সুন্দর হয়, তারে চিন্তা করছে কুদ্দুর বাড়াই দেন। নবী কয় সাবধান, এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী বানাইও না। সুবহানাল্লাহ বলবেন না? জীবিত অবস্থা বাপে মাইয়ারে ফলারে আলগা কিছু দেওয়া যেত না, মরার পরে বাপের সম্পত্তি ফলাই ফাইব এক, মাইয়া ফাইব আডানা। কেন? এই আসলে এই কেনর ভিতরে জবাব আমরা খুঁজা বার করি। আচ্ছা আমরা দেশ বাপ যখন মারা যায়,
পলায় যখন এক টেহা পায়, মাইয়ায় যখন আড়া না পায়, এরপর বাপ মারা গেছে, মাইয়াটা কি নিজের টেহা খরচ করে খায় না বাইয়ের সংসারও খায়? আমার কথা কইতেন না, আপনি কথা কইতেন না স্যারে, ভিতরে ভিতরে কইবে নাইয়া কইয়া না বই কইতেন না, সবাই মিললে কইলেন, আওয়াজটা আমি শুনুন লাগবো তো, সবাই মিললে কইতে একটা অন্য হইছে, আওয়াজ করে কইবে যেই কথাটা কইতাম লইছিলাম। এখন আমরা যেসব বাপ মারা গেছে, মনে করেন জসিম ডাক্তার মারা গেছে, ওনার দুইটা মেয়ে বিয়ার বাকি রয়েছে, এই মাইয়া কি হেবারা কবরতে উঠাইয়া বিয়া দেয় নাকি ভাইয়ারা মিল্লা বিয়া দেয়? তেহারা কি মাইয়ারতে যায় অংশতে যায় না ভাইয়ারা অংশতে যায়? এবার আইয়েন বিয়াটা দিল ভাইয়াইতে, মাইয়া বিয়া দিছে পরে, এখন দুইটা বাচ্চা হয়েছে পরে জামাইটা মারা গেছে, জামাইটা মারা গেছে পরে এখন হৌর বাড়ির তার অত্যাচার করে, ওই যে জামাই নেই যে হরিয়ে দমক দেয়, খাইতে লইলে এতক্ষণ খাওয়ান লাগেনি, দেওয়ার বাবুরে এবিডির ইয়া ওই জিনিস রাখলে চুরি করে লইয়ে গা, মোবাইল কয়বার জানালা দিয়া লইয়ে গেছে গা, তো এবিডি আর হেইবার জ্বালায় থাকতো না ভাইরা, ইসুপুর আবার বাইতাইছে, আইয়ে সেটা থাকতে আছে, সারা বাইতে থাকে না বাইয়ের গরো থাকে? তো এই টেহাদি যখন যাইতেছে, বাইয়ে কি কয় তুই তো আড়ানা পাইছ, হ্যানতে টেহা দেই কথা কয়, বাইয়ে তো খাওয়াইতে আছে। এবার খেয়াল করে দেখেন, পলাই পাইছে এক টেহা, মাইয়াই পাইছে আডানা। এখন আপনারা প্রশ্ন করলো মাইয়াই আডানা পাইলো কেড়ে, পলাই এক টেহা পাইলো কেড়ে? পলাই যে এক টেহা পাইছে, এক টেহার নাই দো, কয়েকদিন পরেতে বিয়া করছে, বিয়া করতে গিয়ে বউরে 5 লাখ টেহা মোহরানা দেওয়া লাইছে, এই টেহাটা পাইছে মাইয়া, তার বইনে যে আডানা পাইছে, এখনও তো আবার মাইয়ারা বিয়া বইছে, বিয়া বইয়া জামাই বেদ গিয়া 5 লাখ টেহা মোহরানা পাইছে। আমরা যেসব মোহরানার টেহা ফলা ফাইনে পায় না মাইয়া ফানে পায়? কে রে আপনি এটা কর না কে রে? তোমরা যে এক টেহা দাবি করো, আজকের থেকে আমরা বেড়াইতে লোক একটা মিছিল বার করি, তোমরা আমরা বিয়া করছি মুহরানার টেহা দিয়া, তোমরাও আবার আমরা মুহরানার টেহা দিবা, মানি না, ঠিক নি রে? মুহরানার টেহায় কি ফলায় ফায় না মাইয়া ফায়? আম্মা তুমি খালি হিসাব মিলাও, আড়ানা ভাইছ মুহরানার 5 লাখ কো, মুহরানার 5 লাখ আড়ানোর লোকে যুগ হয়েছে নি রে? মাইয়ারায় বাপে জীবিত থাকতে খায় বাপের হুটেল, বাপ মারা গেছে ভাইয়ের হুটেল, বিয়া বইয়া গিয়া জামাইয়ের হুটেল, জামাই মারা গেছে ফুতাইতের কাছে, ফুতাইত মারা গেছে নাইনাথপুরের কাছে, মাইয়ার একটা টেহা খরচ নাই, হিসাব দেওয়া হয় বছরের পরে না, আপনার লাভ হয়েছে না লস হয়েছে, হেতে বিয়া করতে পাইছিল 1 টেহা ঠিকই, তে বিয়া করতে গিয়ে মোহরানা দিয়া লাইছে 4 আনা টেহা, মনে করেন 4 আনা, তার রয়েছে আর 12 আনা, তে এরপরে এই বইনেত্রে বিয়া দিত গিয়া আরও খরচ হয়ে গেছে 4 আনা, রয়েছে তার 8 আনা, এরপরে হেগুল দিয়া মাইয়ায় পাইছে 8 আনা, মুহরানা পাইছে আরও 5 লাখ, হয়ে গেছে মাইয়ার 12 আনা, হেতার কইলা মাইয়া পড়ছে 8 আনা। খেয়াল করেন কইলা মাইয়ারটা বাড়তে আছে, ফলারটা কি বাড়তাছে না কমতাছে? আমার কথা কেনা বাড়তাছে না কমতাছে? বাড়তাছে। বাপ মারা গেছে, মারে ওহন ফালে, মার চিকিৎসা লাগছে, এখনও তার 4 আনা খরচ হয়ে গেছে গা, মায় আটকারাইতেছিলেন 2টা কানতে আছে, হাসপাতালও নিছে, অ্যাম্বুলেন্স, ওপেন হার্ট সার্জারি, লক্ষ লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে, ফলার 1 টেহাতে ওহন আছে 10 পাই, আর হেবিডি যে 8 আনা পাইছিল মাশাআল্লাহ ওহন 12 আনা হয়েছে। তাইলে এবার কর, ফলায় বেশি পাইছে না মাইয়ায় বেশি পাইছে? মাইয়া সাইডও ফেলতে যে পাইছে এইটা আমরা তারা ভাল লাগে না, তো কথা যে একটা মনে পড়ছে রেখে কইলে তা কই এলাম। একবেড়ায় পাত্র গেছে খেত কাম করতো, এবেড়ায় আর মমিন সিংহা কামলালে, আই সিহন কথা খেয়াল করো, মনোযোগ নষ্ট করো কেন? মনোযোগ খেয়াল, গভীর খেয়াল। পাত্র গেছে কাম করতো, দান দাইতো, কামলা আনছে মমিন সিংতে, ইসুপুর বাজার থেকে কামলা আনছে, মমিন সিংহা কামলালো, এবার কাম করতেছে, দিনের 9টা বাজে গেছে গা, ভাতের লাগিয়া ডাক দেয় না, ফলারে ডাক দেয়া কই কি তারা ভাতের খবর কিতা? কখনো ভাত বয়াইছে, ফাগ উঠছে, কখনো ভাত উইছে না, তখন এবারায় ডাক দিয়া কয় তইলে ওই যে নতুন বাদ যে কলা গাছ লাগাইছিলাম, হোমাই কলাটি যে 8টা কলার মতো বড় হয়েছিল, হ্যাঁ তো 2টা কলা আন ফাঁকছে দেখতে আইসি, অন ফলায় 2টা কলা লইয়া পাত্র গেছে, আব্বায় আর গা রং ফুইরা কামলায়, কথা মনে আসেনিও? কাম করে কয়জনে? তখন কলা লইয়া গেছে কয়জনে? 1 জনে। আগের পাত্র আছে 2 জন, কলা লইয়া গেছে 1 জন, ওইসে কয়জন? কলা করা, কলা করো। এখন গেছে পরে বাপে আর ফুতে আলকা দিয়া কয়, আমরা যদি মানুষ 3 জন, কলা দিয়ে আনছো 2টা, ভাগটা কেমনে করতাম? ছোটো ফলা তো, তাকে আব্বা আপনি যেমনি ভালো মনে করেন করেন, তে তো বসুইরা কামলা, রংপুর বাড়ি, দিনাজপুর বাড়ি, ময়মনসিংহ বাড়ি, তারে আস্তা কলা দেওয়া যেত, কত আব্বা কেমনে দিবে? কই তুই নে একটা,
আমি নেই একটা। কই তারে কিতা দিবেন? কই তুই দিবি অর্ধেকটা, আমি দাম অর্ধেকটা। আস্তে তখন তো না আমরা তো ওই আবার মোবাইল টিপতে আছে বই বই ওয়াজটা ধুমধে না নিচে দেখালো। হায় হায় রে, সকল মোবাইল না কথাটা বুঝছেন নি? ময়মনসিংহে কামলা তারা আস্থা করলে তখন যেত না। আমরা হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ভূ, আমরা দুইজনে দুইটা নেন। তারে কিতা দিবেন? কই তুই অর্ধেক আমি অর্ধেক। তার কি অর্ধেক হয়েছে না আস্থা হয়েছে? আমরা বেরিয়েতে বুঝা গেল না রে, ঠিক কি রাখো? ময়মনসিংহে কামলার মতো বুঝা গেলেন না আম্মা, বাহিভূতে মিললে অর্ধেকটা করে দিল যে আস্থা। এই এখন আমরা তারা রয়েছে না, মিছিল বার করে তারা অধিকার চায়। অধিকার তুমি চাইলে হবে না, আমার আল্লাহ অধিকার নির্ধারণ করে দিয়েছে, ঠিক কিনা বলো? এত মায়া করলো তোমারে, এরপরে তোমার ভাল লাগে না। আম্মা তুমি একটা নিলে মনে করছো ভাইয়া লাইবা, তো নাও না একটা নাও। তুমি বাহার একটা আনিবা, বিয়া বইয়া জামাই দিয়ে মুহরানা আটানা দিয়া লাইবা। কেন বিয়া বলে কি হুতা ফলার লাভ, এবিডি কি কম লাভ? হুতলে তো এখনো দুজন খাটো তো দুজন এক লোকই হুতে। এমন নাকি যে বালিশ সাইডটাতে মাথার দেয়, এবিডি একটা দেয়, তেও একটা, এবিডিও একটা, লেফার অর্ধেকটা এবিডি অর্ধেকটা হেবিডি। খাটের মাইক বরাবর দাগ এনা দিছে না, দুইজনে তো একখানো উত্তরিছে। তো তুমি হুতবা একখানো, খাইবে একখানো, ঘুমাইবে একখানো, হ্যাঁ বালিশও দুইজনের দুইটা, লেফও একটা। আম্মা মুহরানার বেলা তুমি নি থেকে রাব্বা চাইতো নাকি রে? মোহরানা তৈলে বেড়াইতেও বেরিয়েতে বেড়াইতে দিব, বেড়াইতে বেরিয়েতে দিব সমান সমান, ঠিক কিনো? আমরা সম্পত্তি বাহের সম্পত্তি আমরা একটা হানে বিডির একটা দিয়ালা। আম্মা কতগুলো দিয়া যে পাইছে, আপনি কিছু বুঝা গেলেন। আল্লাহ নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে? নবী যে তিনটা জিনিস খুব বেশি পছন্দ করতেন। এক নম্বর হলো সুগন্ধ, দুই নম্বরে হলো নামাজ, তিন নম্বর হলো নারী জাতি। নারী মানি বউ না, বর্বরার মতো আবার বুঝছো না এটা। নারী মানি বউ না, নারী মানি মা, নারী মানি বউ, নারী মানি মাইয়া, নারী মানি বোন। এই নারী জাতিরে, মায়ের জাতিরে আল্লাহ, হ্যাঁ মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো, এই মায়ের জাতির ভিতরে তো বউ হয়। তো নারী মানি শুধু মা না, মাও আছে, বইনও আছে, ঝিও আছে, তারপরে বউ আছে। চারটা মিলিয়ে নারী জাতি। একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই। যে কোনো মহিলা হয় মা হবে, না হইলে বউ হবে, না হইলে মেয়ে হবে, না হইলে বোন হবে, ঠিক কিনা কম? আম্মা তোমারই কি মর্যাদাটা নবীজি দিছে তুমি কিছু বুঝছো? আইও তোমার জামাই ঘরে কি মর্যাদা দিছে কোরআন শরীফ দিয়া কুতুর বুঝাইয়া কই কই এলাইতাম নি রে। খেয়াল করা চাইয়া রাহ, খরগোশের মতো এরকম একেবারে কান খাড়া কইরা মাছের মতো বালিগাত্তা মারবা না, খালি সাইয়া থেকে হুনবা, কয়টা কথা লইয়া যে বাজ যাইবা, যেন বেরিয়ে আর তোমার ঠকাইতো না পারে। কিছু কথা জানিয়া রাখার দরকার আছে, দরকার আছে নি রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পুরুষকে ডেকে কয়, শোনো শোনো শোনো, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। ও পুরুষ লোক শোনো, হুন্না লাবাসুল লাকুম, হুন্না লাবাসুল লাকুম, তোমার যে স্ত্রী এটা হলো তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, আর তোমরা যারা পুরুষ তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য গায়ের পোশাক, স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক। আপনি যদি এবিডি শাড়ি হন তাহলে এবিডি আপনার গঞ্জি, একজন আর একজনের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাক দিয়া তুলনা দিল কেন? ওই এই জন্য তুলনা দিছে, পোশাক মানুষের তিনটা কাম করে। লজ্জাস্থান ঢেকে রাখে, পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, পোশাক মানুষের শরম ঢাইকা রাখে, আরাম দেয়। এক নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, দুই নম্বরে আরাম দেয় পোশাক, তিন নম্বরে ইজ্জত দেয়। এই তিনটা কারণে নারী তুমি পুরুষের শরম ঢাইকা রাখবা, ইজ্জত বাড়াই দিবা, তুমি আরামের ব্যবস্থা করবা। ও পুরুষ তুমিও তোমার নারীর ইজ্জত ঢেকে রাখবা, ইজ্জত বাড়াই দিবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। আমার দেশে উল্টা, বিয়ে করার পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুল্লা দিছে, তোরার ভাবি। তোরার তাহলে বউটা কি পুরা সমাজের মানুষের না? তা কত বড় বর্বরা হইলে কি হুবের বর্বরা মনে করছে?
তে কত বড় 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 অসুখ বইলে তার বউয়ের ছবি ফেসবুকে দিয়ে দিছে। যারা পত্রিকা দিলেও দেখতে ভালো আছে, পত্রিকা বাংলাদেশেরটা আমেরিকা যায় না, গেল বাংলা ভাষাভাষী মানুষের কাছে যায়। কিন্তু ফেসবুক এমন একটা জিনিস, এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া, এটা যে কেউ আমেরিকা থেকে চাইতে পারে। তে ছবি দিছে তোরার বাবিয়ে, আর ওই আপনার সৌদি আরবে লেবার ক্যাম্প শহীদ তলে হইতে হইতে আরেকটা চাইতে আছে ঠুট্টি সত্যি। তো তোর বউয়ের লই আরেকবার যে মজা মারতে আছে, তোর শরম আছে না, তোর লজ্জা আছে? কোন ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীর ছবি, মেয়ের ছবি কোন ফেসবুকে দিতে পারে না, ঠিক কিনা কম? কোন ব্যক্তিত্ব যার আছে, পুরুষত্ব যার আছে, তা তার বউয়ের ছবি, ভাইয়ার ছবি পত্রিকার দেয় না। আমরা আসলে ব্যক্তিত্ব আমরা হারাই ফেলছি। আহা, কত আরেকটা মনে পড়ছে কইলে যা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, রাস্তা দিয়ে আটতে আছে, হ্যাঁ, বিবি ফাতেমারে বিয়া করছে। ফাতেমার জামাই হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক বেড়ায় সাহাবা আলী রে দেখা পাইছে, দেখা পাইয়া কয়, ইয়া হযরত আলী, আপনার শরীরটা কেমন? তো হাসি দিয়া কইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি। আপনার স্ত্রীর শরীর কেমন? সাথে সাথে চোখ দুইটা লাল হয়ে গেছে। উনি ধমক দিয়া বলতেছে, ইসলামের হুকুম নাই, যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে আমার তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রীর খবর নেওয়ার তোমার কোনো দায়িত্বও নাই, কর্তব্যও নাই, অধিকারও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমার বউয়ের খবর লই না কেনা? আমার বউ তো আমার। এক দূরা পর্যন্ত তার আর সহ্য হয়েছে না, খালি জিগেছিল বউয়ের শরীরটা কেমন, এইটা জিগে লোকের সেতুরটা গেছে। আর একটা ঘটনা শুনেন, এক সাহাবা, গরিব মানুষ, উট জব কইরা মানুষের বিলাইতে আছে, গরিব আস্তা উট জব কইরা ইসুফপুর মসজিদের সামনে বাঘ বয়া বয়া যে আইয়ে তার এক ফটলা করে দিয়া দেয়। আরেকবার দৌড়াইয়া কো, ভাই আপনি কি বোকা হইছে? এই উটটা বেচলে কত টাকা পাইতেন? 6 মাসের খরাকি আপনি কিনা খাইতেন, উটটা বেচছেন কি হতেন? কয় ভাই রে চিন্তা, আরে জব করছেন কি হতেন? কয় ভাই চিন্তা করছেন উটটারে বেচালা, কিন্তু একটা কথা মনে হয়েছে পরে আর উটটারে বেচতাম পারছি না। কয় কি কথা মনে হয়েছে? কয় ভাই ও, এই উটটার ফিডও আমার বউয়ে উটটা এক জায়গা তার এক জায়গায় যাইতো, তো যদি বেচ চালায় তো এই জায়গাটা একটা বেড়া বইব, এটা আমার কলজায় মানতো না, এর লেগে জব করে বসছি। ব্যক্তিত্ব কারে কয় বুঝেন? প্রাইভেসি কারে কয় বুঝেন? এটার নাম ব্যক্তিত্ব। যে আমার বউয়ের জায়গা আরেকটা বেড়ায় কিনা নিয়ে বইব, এটা আমার সহ্য হইতো না, এর লেগে আমি গরিব সত্য আমি গরু জব কইরা আমি সবাই বিলি কইরা দিছি, যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়ায় বইতো না পারে। কি ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব! আর আমার দেশে ৯২% জন লোক মুসলমান। এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়েকদিন পরে পরে একদল ভণ্ড প্রচারক, একদল নারী লুভি, একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েছে কয়েকদিন পরে পরে একটা লাড়া দেয়। তোমরা বইয়ের শিক্ষিতা ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে, ইসলাম মানো কি হত্যা, ইসলামে তোমরা জব করছে, বুর্খা ফরো কি হত্যা, তোমরা বুর্খার ভিতরে ডুহাইছে, পর্দা মানো কি হত্যা, মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো ডুহুস কীর্তি, তোরা বিকায় আমরা দি রাইতের 12টা পর্যন্ত আডি উডি ঘুরি, তোরা এমনি ঘুরবি না, তোরা কীর্তি। আমি কই এই তো সমস্যা। হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয়, ঠিক কিনা ক? শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, কইতাছে তোরা মুরগারে কইতাছে, আয় শুনে ইসুফপুরের শিয়ালরা ইসুফপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে। আর না কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12, আর তোরা দি মাগরিবের আগে গিয়ে আতালডি ক্লাস তালা দিয়ালা, সন্ধ্যার পরে যে একটা আরাম লেলিরা বাতাস থাহে, তোরা যে গাছ ওইটা বইয়ে থাকবি, আটবি উঠবি ঘুরবি, এটা বলা না। তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালো গিয়া ঢুকুস কীর্তি। ওর মুরগায় ধর বুঝছে না, মুরগায় বিছিল বার করছে, সন্ধ্যার পরে ঘরে ঢুকব না, বাতাস খাইব। ওই হিয়ালে যে বুদ্ধি দিছে, বুদ্ধি দিয়ে ধরছে, পরের দিন দেখে অর্ধেক নাই, পরের দিন অর্ধেক ফাঁকনাটি পড়ে রয়েছে মুরগাটা। হিয়ালের বুদ্ধি মুরগায় শুনলে যেরকম হয়, আমি ওই অসভ্য লম্পট, অসভ্য লম্পট নারী লোভী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাবলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা ভোগের সামগ্রী বানাইতে চায়, ঠিক কিনা?
বেরিয়ে তো গড় ঢুকবো, তোরা তো ফিলিয়ে ফানা লাগে কি রে, এটাই তোর 12টার সময় ঢুকলে আটলে সুবিধা তো, সুবিধা তে হগল রেলে বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে, আর হগলে ঘুমাই দিছে তো দুপুরে এমনি উদাম করে সেটা সিহন যেগুলা দিয়ে ফটফাট 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 করে কি সঞ্জয় তো অসভ্যার দল মগের মুল্লুক পাইছ, যেমনে মন্ডা করা এমনি বেরিয়ে বুঝাইবা, এখন আর এক সাইডটা বুঝের দিন নাই, ঠিক কিনা? সচেতন নাগরিক মহিলা যারা, তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে, আমরা এই রিপোর্টের সাথে একমত না, ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না। সুবহানাল্লাহ বলবেন না? নারীরে আমরা এই অধিকার লাগতো না, এটি যে হিয়ালের বুদ্ধি মুরগারে বাইরে রাহনের, এটা আমরা বুঝ হইছি। আরো সহজ করে কইলে তা ভাই, ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে। এই যে আমেরিকা 200 বছর, খুব খেয়াল করেন সিহন কথা, আমি বুঝে বুঝে কোনের ভিতরে বালা, অনেক হুজুরও আমারে কইছে, হুজুর আপনার বুঝানি ভালো হয়, আলহামদুলিল্লাহ বলো। কারণ আমি তো তোমার পল্লী চিকিৎসকের মতো, কারণ আমরা বাড়ি হলো রাকেশ আইসি সুপুর, তা আমি তো আর ঢাইয়া হুজুর না, সেটাকে কি হুজুর না, আমি তো ঠুট দেখলেও কইতাম ফারিতে বিড়ি খায়। আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি তার টেস্ট করেন লাগে না তো, তার ঠুট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায়, তার কাফন নমুনা দেখে বুঝছি তার যে কি জ্বর। ডাক্তারে কত সর্দি, কয় কেমনি বুঝলেন, কত নাক লাল, পানি ফোরতে ফোরতে নাহের মাথা লাল হয়ে গেছে, আবার দেখে বুঝা লাইছে, কোনো টেস্ট করা লাগে না। তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও, তোমার ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, ইসিজি, ইকু, তারপরে গিয়া তোমার কি কয় এমআরআই, তারপরে হ্যাঁ সিটি স্ক্যান, কত টান কইরা, এরপরও রোগ ধরতে পারে না। কথা যে মনে করছে দেখি কইলাম রে, এরপরও রোগ ধরতে পারে না। আর আমরা পল্লী চিকিৎসক ইসুপুরের তারার কি রোগ, আমি তো আড়া দিয়ে গেলে কইতাম পারি, ঠিক কিনা কও? খুব সিহন কথা খেয়াল করে শোনো। সমাজ সভ্যতায় নারীকে ইসলাম যেই দাম দিছে পৃথিবীর কেউ দেয় নাই। 200 বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে। নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা, অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র, 47 জনের উপরে প্রেসিডেন্ট, অথচ একটা বেরিয়ে তো তারার দেশে প্রেসিডেন্ট হয় নাই, ঠিক কিনা কম? কথা কোন বুঝতে হইন না কন, ঠিক নিও। 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট হইছে, আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না, আগের রাত ভোট করছে না, তুমি আমি দামি না, এরপরে গিয়া নির্বাচনের রাইতে মাইগ্রেট না, এমন করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইল, এরপরের বার কাটা হইলো, আর আরেকটা মহিলা না কাটা হইলো হিলারির পরে, কমলা হ্যারিস, এরপরে হিলারি, তারা বেরিয়ে কোনো যেমন তেমন বেরিয়ে না, এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না, কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী, মহিলা একটু দুর্বল, এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না। অথচ আমার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর আসিল নারী নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা মিল্লা, 27টা বছর আমরা দেশ ইয়া করছে। ইসুপুরের বেড়ায় যেন করে যখনও বইয়ে বইয়ে চিল্লা হ্যাবলা আসলেন, কখনো হ্যাবলা কই আসলেন? 27টা বছর যে তারা আমরা মাথার উপরে সরি করাইলো, কি বাংলাদেশও বেড়াইতে আসিল না তো? কো বেড়াইছিল কো হ্যাবলা, ওখানে সাহেস্টল বইয়া যেই বাংলা কথা কয় মনে জন এবার মতো বুঝিন না, কিচ্ছু নাই। 27টা বছর বেরিয়ে হইতেছিল, হ্যাঁ বুঝলে হইতেছে, ঠিক কিনা ক? তাইলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েছে তাই দেয়, কিন্তু তারাই তাদের অধিকার দেয় না, ঠিক কিনা ক? আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই, দাঁড়াইতের ভোটের যেই দাম, বেরিয়েতের ভোটের সেই দাম, কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে ভোটের অধিকার নেওয়া লাগে নাই। অথচ ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন, উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হয়েছে। এর আগে বেরিয়েতে ভোটে দিছে না, বেরিয়েতের কি এর ভোট, বেরিয়েতের কি এর ভোট, এই কথা কইয়া ভোটে দেয় নাই। আর আমরা তারা যেই দিন থেকে ভোট শুরু হয়েছে সেদিন থেকে আমার ভোট যেটা, আমার বউয়েরও সেই ভোট, এই বেরিয়ে 500 টাকা পাইলে ভোটের আগে যায়, আমরাও 500 থাকি।
মুরাদনগরের কথাটা তো মনে পড়ে লাগছে, এটা কি কয়ে নিতাম রে, শেষ করে আলাই এটা কথা রাখা। এবার উঠছে গে রে, দাম বাড়াইতেন পারতেন না বুট একদমে, এবার বাড়িতে একটা বুঝলই এই গিয়া বুঝতো যায় বুটের দাম কিরকম। আমিও তো বুঝাইয়া কইতে আছি মুরাদনগর, এটা তো দেবীর দেন না রে, তো এলে কন যাবো মুরাদনগর এই ওয়াজ করে আইতাম পারতাম না এর লেগে মুরাদনগর এটা কই না দেবিদ্যার, এটা তো দেবিদ্যা। 2001 সালে আমার এই তখন ওই সিফা সাফাত কনাকাঞ্চিত উড়ানো কলামুড়ার সিফাত খের কুড়া রান্দাইটো মাহফিল করি সুঙ্গামুঙ্গা লাগাইয়া, এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হয়েছে না, দেশের বাইরে হয়েছে না। তা আমি মাহফিল কইরা তখন এই সাজগর চৌবাস দে ওই শশীদল বরদুয়ার এই ভিতরে ভিতরে মাহফিল দিয়ে হয় আর কি। আমার আইটা গিয়া মাহফিল করে কোনো চাইয়া হইতা থাকি এইরকম আর কি রিক্সা দিয়ে একবার তো যেই কারবার হয়েছিল এটাও কি কয়ে লইতা। আগে তো শীত পড়তো বেশি, তোর মাদায় না দুপুরের পর 3-4 দিন সূর্য দেখা গেছে না, তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাওন তো যেমন তেমন ওখানে না গাড়ি গ্লাস লাগাই নাই, বাইরে কি তুফান যাইতে আসে না কিতা যাইতেছে টের পাই না। এই সিএনজির যে উঠতাম রে বাতাসে সর্দ হয়ে যে গিতাম, একটা মাফলার কিনে আনছিলাম 11 হাত কয়াত্রে ডাহাতে 11 হাত একটা মাফলার কিনে আনছিলাম, কান টুফিটা দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া, পাঞ্জাবিটার রং আছিল কালা আর টুফিটা দিয়া সেটা। এরপরে যখন আমরা মাফলারটা ফেসাইছি, আমি যখন যাইতে আসি বেবি ট্যাক্সি দিয়া এক জায়গার বাঙ্গার কাছে গিয়া থামছে, দৌড়াইয়া ফলাফাই নাইছে, আয়রে চাইবিনি কত্তর একটা বেডি যা। আমি পরে মুখ খেলে গেছি বেড়া মনে করে হলো এই অবস্থাটা। 2000 সালে না, মাশাআল্লাহ সচেতন শ্রোতা আজ যা ফজর পর্যন্ত ওয়াজ হয়ে পড়ে। এই কয় সালে না মুরাদনগর, আমি তো সিফা সাফাত ওয়াজ করি, আমি মাত্র ওয়াজ সাইডা ফজরের পরে গিয়ে হুচ্ছি, এমন টাইম আমার স্বাস্থ্য ব্যাগ বাইসে বুঝেন, আমি ওই কিতা কই ওয়াজ আইয়া পড়ছি। আমি গিয়ে ভাবলাম ওয়াজ বিচারি, আর ওয়াজে আমার বিচারে কিরকম টেনশন যাইতেছে, ভাল দেয় কি এর ঘুম। ওইটা গেছি গেলাম কখন বাড়ি ঘুম তো মুরাদনগর। আমি আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেছে কেমনে, হুজুর গেছে না একজনের নিচ্ছে, আমি কেমনে নিছে কই মোবাইলের ভিতরে, আরে ভাবলাম মোবাইল নাই ক্যাসেটের ভিতরে বইরা, আমি কইতে কেমনে নিছে ওই এগুলো বিয়া করছে কে হোর বাইত বেড়াইতে হয়েছিল, আপনার ওয়াজ ক্যাসেট করে নিয়ে কইছে এই হুজুর আইনা দিবা কামরা লেখা দেবে চালায়, এর লেগে হুজুর আমারে ফাড়াইছে। আমি মাহফিল টাফিল রাখা আমি যে গেলাম ওই 2001 সালে আবার 1 অক্টোবর নির্বাচন হয়েছিল, সংসদ নির্বাচন। তা আমি যে গেলাম ও বাইদা ভাই এমনি জিগে মনে হয়েছে আর কি, আমি জিগেছি আপনার এগুলো ভোট কীরকম হয়েছে, কয় হুজুর আমরা এগুলো ভোট কীরকম হয়েছে এটা যদি শুনে আপনার একটা আফসোস লাগবে। আমি কি আফসোস, আপনি একটা সিল্লান দিয়ে করবেন ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কিন্তু আমি এই কথা কয় আমি করতাম, ঘটনা শুনলে না বুঝবেন। আমি ঘটনা কিতা কয় হুজুর আমরা নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। কয়দিন আপনি কি ঘুমাইলেছিল? কয়দিন না ভাই নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। এমন টাইমে হুজুর একবার আইয়া ডাক দিয়েছে উঠে নো। তা আমি কি কিতা করছেন, কেউ ফালতু উঠতে না, তা আমি কি এক ডাকে উঠলেন কেমনে, ফাতলা ঘুম তো কম্মালা উঠন লাগে লাগে গাড়া ঘুমটা দেই না। তা আমি কই তো উঠছেন পরে কিতা কইছে, কই উঠছি পরে আমার হাত না 1500 টাকা দিছে একবেড়া। তা আমি যে গেলাম কিন্তু আমার এত টেহা দিছো গেলে তোমরা কি কিছু কিনবা, কয় না। তা আমি কি টেহা পাই, কত না, কত টেহা দিছো গে, ভাই সাহেব তো কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর না প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে, তা আপনার রাখেন না 3 বুট 3 5 1500 টেহারা রাখেন। আমি কে মিয়া হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল বুট বেচ্ছা টেহা খান, টেহা রাখছে না টেহা রাখ, আমরা কি এই মানুষ নাকি। আমি কই কিতা কইছে, তা আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হন 15 দিন, আগের রাইতে কত দাম উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম। মুসলমান সরম আছে, আমরা সরম আছে, ভোট বেচ্চা টেহা খাও। আমি যদি এবারের লগে যে আমার এত খাতির, এবার আব্বাই যে আমার এত আদর করছে, আমি যদি এখন এবারে কই আরে মি আপনি বালা মানুষ হইলে কি হইবেন, আপনার বাইরে আমি চিনি না, আমি আপনার বাপ থাকতে ওয়াজ করে গেছি, আপনি কি বাপ কি বালা মানুষ নি, এবারে কি থাকব, এবারে চোহের পানিটা সাইডে দেখব হুজুর আমারে যা মন চায় কর, মোর আব্বারে লইয়া কথা কই না, কইল যায় মানে না, কথা তো ঠিক, আমার আব্বারে লইয়া কইলে কি আমি সাইডা দেব নাকি, এবারে তো কান যায় না দেব, আমি তো লইয়া পড়তাম নামজা দিয়া, বাপ তুল্লা কথা কন বেড়া কি ভরে গেছি রে হন, তো বাপের লইয়া কথা কইলে কলজাত গিয়া লাগে, এটা স্বাভাবিক। আমি কই আব্বা তোমার বাপ তুললে আমি কথা কইলে তোমার কলজাত লাগে, তুমি দি নিজের বাপ নিজে বদলাইয়া বাইতাইয়া হইতে রইছ, তোমার শরম করে না। ওহন যদি কোন কবে বদলাইছিলাম, জাল বুট দিতেন গিয়া আপনি রৈশার ফুতে 2-4 ফুট কইয়া বুট দিয়াইছেন না।
ভাইয়ের নাম আব্দুল রশিদ, বাপের নাম আব্দুল রশিদ। আপনি 5 জন সাক্ষী রেখে বিয়া করে মাত্র 2 জন সাক্ষী রেখে, আপনি 5 জন সাক্ষী রেখে আপনি কইছেন আব্দুল কুদ্দুস, অথচ আপনার বাপের নাম আব্দুল রশিদ। আপনারা যখন প্রিসাইডিং অফিসার পুলিং অফিসারে জিজ্ঞাসে আপনার নাম কি, আপনি আগেরটা তো কই আলাইছেন কুদ্দুসের বুট তো দিয়ে ইয়া করছেন কুদ্দুসের ফুটের বুট, হ্যাঁ আপনি তো আসলে কুদ্দুসের ফুট, আপনি গিয়া কইছেন আব্দুল রশিদ। আপনার বাপের নাম আসলে আব্দুল কুদ্দুস। 3 জন 5 জন এজেন্ট বইয়া রয়েছে, প্রিসাইডিং পুলিং, এরপরে আনসারটা দরজার তেড়ে রয়েছে, হেতে বেড়াইয়া শুনছে, হে তারা 5 জন, তারা 2 জন, 7 জন, এই আনসারটা বেড়ে 8 জন, 8 জনের সাক্ষী রেখা আপনি কুদ্দুচার ফুটে আপনি রৈশ্যার ফুট কইয়া আপনি ভোট দিয়ে আইছেন। আপনারা আমি বাপ তুল্লা গালি দিলে আপনার কষ্ট লাগে, আপনি কি বাপ বদলাই নিছেন? আপনি কি বাপ ঠিক রয়েছেন নি? আপনি যে বাপ বদলায় তারে বাংলায় কি তা কয় বা গিয়া জিগাইয়েন, আমি কইছি দিই আমার দুশাইন আপনি এখন ফলাইতেছেন আমার কান্দ, আমি আবার ওয়াজ করুন লাগতো না এই গ্রাম। আমি কি কিছু কইছি আপনারে? আপনার তো আপনি বুঝেন গিয়া এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। তুমি তোমার বাপের নাম বদলাই যাইও, রঙের ঘরে দৌড়াইতে আসো, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা বলো? তামাশা শুরু করছে, তামাশা। ইসুপুরের বেরিয়েতে বোধ মনে মনে করে 10 সাহায্য বেড়াইতে বেরিয়ে বালা, বেরিয়ে বালা কুদুচার বউ রৈশ্বর বুট করে বউ করে বুট দিয়েছে বেরিয়ে। বেরিয়ে জামার নাম হলো আব্দুল কুদ্দুস, জিজ্ঞাসা জামার নাম কি? তা কইছে আব্দুল রশিদ। আমি কই আম্মা তুমি যখন তোমার জামার নাম কুদ্দুসের জায়গা রশিদ কইছো, এরপরে কুদ্দুচার করে যাও কি, তো তুমি রৈশ্বর করে না যাইবে। উফরে পড়তাছে ওয়াজ, ভাল লাগে না? এত বালার দরকারও নাই। আর 35 বছর ওয়াজ কইরা লিছে, আর বাসাম কয় বছর? ভালো লাগতো না তোমরা? ভালো আমরা দেখছি। ভোট দিতে গিয়া বাপের নাম বদলাই দাও, বেরিয়েতে ভোট দিতে গিয়া জামাইয়ের নাম বদলাই দাও। আবার গত বছর হজ করে আইসো, দাড়ি লইয়া আটতে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হন যায়। নিজের বাপ নিজে বদলাই দাও, নিজের জামাই নিজে বদলাইয়া নাম কও। কেউ তোমার বাধ্য করে নাই। হাসতে হাসতে 500 টাকার বিনিময়ে দলের পক্ষ নিয়া তুমি নিজের জামাই বদলাইছো, বাপ বদলাইছো, কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারবা না, ঠিক কিনা কম? কুদ্দুস চিন্তা করে চললেন আব্বা, কুদ্দুস চিন্তা করে চললেন। মনটা যা ধরে তা করেন না, মনটা যা করে দৌড় দিয়েন না, ওদের বিবেকটা খাড়াইয়া দৌড় দিয়ে। কথা যেটা মনে পড়ছে সেটা কি কইলি তা সব খেয়াল করে। নারী এবং পুরুষ মিলে এই সমাজ, নারী এবং পুরুষ মিলে এই সমাজ, এই সমাজকে যদি আগাই নিতে হয়, পুরুষের যেমন দরকার নারীরও দরকার। এজন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক